আজকে ভাবার সময় এসছে, ভোট এসে গেছে, কে ফুরফুরা শরীফে ধর্ণা দিচ্ছে, উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করবা? গরু মেরে জুতো দান হচ্ছে। সেই জন্য এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উনি বুঝে ফেলেন কে পুতনা, তার প্রাণ নিয়ে নিয়েছিলেন। আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পনখাকে আর পুতনাকে কখনো বসাবো। তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, রেসপেক্টেড লিডার। দিলীপ দা কোনো বক্তব্য নিয়ে আমার কোনো পাল্টা বক্তব্য বলা উচিত না, কিন্তু আপনাদের এমপি লেডের পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্ত্যক্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। জনপ্রতিনিধিদের দায়িত্ব কতটা? মহিলাদের সম্মান বাড়ানো, মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া। জনপ্রতিনিধিদের দায়িত্ব নিশ্চিতভাবে অনেকখানি। আমি এটুকু মনে করি সমাজের রুচি তৈরি করবার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা থাকা প্রয়োজন। কোনো মহিলা যদি কোনো জনপ্রতিনিধির উদ্দেশ্যে কোনো কথা বলেন, হয়তো ক্ষোভ প্রকাশ করেন বা কিছু প্রশ্ন তোলেন, তাকে আমি কি শূর্পণখা বলতে পারি? দেখুন, কোনো বিশেষ পরিস্থিতির কারণে কেউ যদি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেন, সেটা নিশ্চিতভাবে তিনি তার মনোভাব প্রকাশ করবেন। আমি সবসময় মনে করি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব অনেক সময় আমরা নিয়ে থাকি। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার বহিঃপ্রকাশ অনেকের ক্ষেত্রে অনেকভাবে হয়। মানে এইভাবে হবে? রাজ্যের মহিলাদের ক্ষেত্রে এটা বহিঃপ্রকাশ হতে পারে? ভাষা আর সরাসরি আক্রমণ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দলীয়ভাবে আমরা চেষ্টা করি যে একটা রুচিশীল ভূমিকা পালন করার। প্রত্যেকের ভাষা ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। আমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে লজ্জা দেয়? আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। দিলীপ ঘোষের কাছ থেকে কোনো ভদ্র কথা আপনি এক্সপেক্ট করবেন না। এরা রাজনীতির আবর্জনা।